সোজা মানুষ হতে গেলেও চাকরটার দিকে এমনি করে আঙুল তুলে বলছে, আইনা কুমতা ইয়াবনা সৌদা, এতক্ষণ কোথায় ছিলি রে কালি বেটি ছেলের পেটের কালা। তোর মা যেমন কালো তেমনি তার পেটের ছেলে তুইও কালো। কালোর পেটের ছেলে কালো, এতক্ষণ কোথায় ছিলি? তোকে খুঁজে কেন আমি পাচ্ছিলাম না। মাকে টেনে এইরকম করে টানা দেওয়া কতখানি ভালো কাজ? এ তো ভালো কাজ নয়। স্ত্রীকে গাল দিতে গেলে যেগুলো ইসলামী গাল, ইসলামী যেটা দেওয়া যাবে, স্ত্রীকে বলতে হবে এ বদতমিজ, জাহিলা আওরাত, নাদান আওরাত। এই জাহেল, নাদান, বদতমিজ এগুলো বলা যাবে। আর আমরা যে শেরশাবাদ জাতি, স্ত্রীর উপরে রাগ জন্মিল, তো ওর মাকে টেনে তুলে ওই উমুকের বেটি উমুক জঘন্য ভাষা দিয়ে আপনি গাল দেন। ওর মা কোন অপরাধ করেছিল? এই যে মাকে টেনে আনা মাঝখানে অকারণে একটা নিষ্পাপ মানুষকে, এটা অপরাধ। ছেলেটা কথাটা শুনে কিছুক্ষণ পরে রসুল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমাকে আবু যার আমার মালিক এইরকম কথা বলেছেন, আমি দুঃখিত। বিকালবেলায় রসুল্লাহর সাথে দেখা হয়ে গেল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে ডাকছেন, আর ডাকার পরে বলছেন, আবু যার শোনো। কাছে আসলেন। রসুল্লাহ বলছেন, আইয়ার তাহু বে উম্মিহি, তুমি কি তোমার বাড়ির চাকরটাকে তার মাকে তুলে তার মাকে ল্যাপটিয়ে দিয়ে একে বদনাম করেছো, কটু কথা বলেছো, এটা কি ঠিক কথা নাকি? আবু যার আর না না বলে বলছেন, জি আল্লাহ পাকের রাসূল, আমি এইরকম কথাটা বলেছিলাম, ও কারণে ছেলেটাকে বলতে গিয়ে তার মাকেও টেনে দিয়েছি। হ্যাঁ, আমার দ্বারা এটা হয়েছে। রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া। আবু যার, আমাকে পেয়েছো, আমি শেষ নবী, আর আমার সোহবত লাভ করে আমার আদর্শকে পড়ে আর জেনে আর শিখে তুমি ইমানদার হয়েছো, কিন্তু তোমার ভেতরে একটা জাহেলিয়াতের যুগের বদ চলন থেকে গেছে। এই জাহেলিয়াতের চলনকে যদি তুমি ছাড়তে না পারো তো বিপদ আছে। এ কথা কেউ বলে? যে পাপ করলো, ভুল করলো, তাকে কিছু না বলে তুমি চলে গেলে তার মায়ের কাছে, আর যে তুমি বলছো এ কালোর পেটের কালো। হযরতে আবু যার মাথাটাকে ভারী করে মুখটাকে নিচু করে বড্ড লজ্জিত হলেন। কিন্তু কিছু তো জরিমানা দিতে হবে। রাসূলুল্লাহ যেখানে নারাজ হয়ে গেছেন আমার কথা শুনে, তো এই বাচ্চাকেও খুশি করতে হবে এবং আল্লাহ পাকের রাসূলের মুখেও আমাকে হাসি ফোটাতে হবে। বাড়ি গেলেন। একদিন পর, দুদিন পর বাজার থেকে একটা চাদর কিনেছেন। একই থান থেকে নিজের জন্য 5 হাত, আর একই থান থেকে ওই ছোট ছেলেটার জন্য ওখান থেকে কেটে নিয়েছেন 3.5 হাত, দিয়ে উনের শাল গায়ে দিয়ে আবু যার নিজে চলে আসছেন, আর পিছনে পিছনে হাঁটিয়ে নিয়ে চলে আসছেন ওই কালো ছেলেটাকে। সুন্দর শাল মালিকের গায়ে আর সুন্দর শাল চাকরের গায়ে। লোকেরা দেখে তাজ্জব হয়ে বলছেন, ব্যাপারটা কি? চাকর আর মালিক কি এক রকমের পোশাক পরে? আজকে তোমার চাকরকে দেখে চাকর মনে হয় না, দেখে মনে হচ্ছে তোমার নিজের ছেলে। এত সম্মান কিনে কি জন্য করেছো? তো হযরতে আবু যার বলছেন, আইয়ার তাহু বে উম্মিহি, আমি 3 দিন আগে এই ছেলেটাকে একটা মন্দ কথা বলেছিলাম, আর এই মন্দ কথা বলার কারণে বাচ্চাটার মনে দুঃখ হয়েছে, আর সেটা রিপোর্ট গেছিল নবীজির কাছে। রাসূলুল্লাহ আমাকে পাল্টা রিপোর্ট দিয়েছেন
যে চলনটা আমার ভেতরে আছে এটাকে না ছাড়তে পারলে বিপদ হবে। তার জন্য আমি ওই ভুলটা থেকে নিজেকে উঠিয়ে এনেছি, আমি নিজেকে সংশোধন করেছি। এটা আমি রসুলুল্লাহকে দেখাবো, তাহলে পরে আমার উপরে ছেলেটা যেমন রাজি হয়ে গেছে ওই রসুলুল্লাহও রাজি হয়ে যাবেন। কেন? যে আমার উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রসুলকে খুশি করে রাখা। যদি রসুল আমার হাত ছাড়া হয়ে যায় আমার ভবিষ্যৎ ভালো হবে না। এই জন্য আমি অক্ষরে অক্ষরে তার কথাকে পালন করতে এলাম। কি কথা আপনি মানবেন? যদি রসুলেরই কথা বলি যে এইটা 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 রসুলুল্লাহর সুন্নাত, এটা রসুলের তরিকা, এই জামানার লোক কেউ মানবে? কেউ মানবে না। কেন মানবে না? আমার দিকে একটু কানটা খাড়ো করে শুনবেন। যদি গলত বলি, দুজন আলেমে দিন আছেন আমার পাশে বসে, ওনারা আমাকে শুধরে দেবেন। শিখার বয়স নেই, কবর পর্যন্ত শিখা যায়। কি কথা? একটা মানুষ কাউরি মেয়েকে তার বাপকে না বলে বিয়ে করতে পারে না। একটা ছেলে আরেকটা লোকের স্ত্রী, স্বামীটা বাড়িতে নেই, কেরালা খাটতে গেছে, এই ফাঁকে ওই মেয়ে ছেলেটিকে ফোনে 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 ফুসলিয়ে তাকে রাজি করে নেয়। রাজি করে নিয়ে বাড়ি থেকে চুপিসারে বের করে তাকে আবার বিয়ে করে নেয়। বিয়ে করে স্বামীর ঘরকে ছেড়ে দিয়ে আরেকজন ছেলের সঙ্গে দিন কাটাই আর রাত কাটাই। আমি বলছি এই সব ব্যাপারগুলোতে রসুলুল্লাহর তরিকা বা রসুলুল্লাহর যেটা সুন্নাত সেটা আপনি জানেন না। যদি বলেন যে আমি জানি না, তাহলে আল্লাহ আপনাকে মাফ দিবে। আর যদি বলেন আমি জানি আর তারপরে আপনি এই কাজ করছেন, তো আপনাকে দুনিয়াতেও আযাব নিতে হবে এবং আখেরাতেও আপনাকে আযাব নিতে হবে। কেন? তিন প্রকারের লোককে নবীজি বলছেন দুবার সাজা দেওয়া হবে, একবার দুনিয়াতে এবং একবার আখেরাতে। সময় অত নেই, শর্টের উপরে বলছি। একটা হলো ওই লোক যাদেরকে আরবিতে বলা হয় বাগী। বাগের মানে কি? যারা রান্ডিবাজি করে, যারা বেশ্যাগিরি করে। শুধু মেয়েটাকে বেশ্যা বলা হয় না, শুধু মেয়েটাকে বাগী বলা হয় না, যে ছেলেরা বেশ্যাবৃত্তি করে বেড়ায়, জেনা করে বেড়ায় দেশে দেশে এবং পরের মেয়ের আবরুকে লুটে নিয়ে বেড়ায়, ও ছেলেটার নাম হলো বাগী। এরা যদি দুনিয়াতে একবার বাগাওয়াতি করে তো রব্বুল আলামিনের নবী বলছেন তাকে দুবার সাজা দেওয়া হবে। তো যারা এ কাজ করো তারা তৈরি থাকো যে একবার দুনিয়াতে সাজা হবে, একবার আখেরাতে সাজা হবে। কেন? এটা চরম অন্যায়। কিসের জন্য চরম অন্যায়? তো ভাই আমার, দাদা আমার, শিখে রাখেন। এবং আমি বদরুদ্দোজা আপনাকে কথা দিয়ে বলছি, আমার মুখ থেকে ইনশাআল্লাহ আর মরণ বেশি দূরে নেই। আমার যতদিন বেঁচে আছি আপনাকে বানাওয়াটি কথা শোনাবো না, একদম সত্য কথা, খাঁটি কথা আপনাকে শুনিয়ে যাব কোরআন এবং হাদিস থেকে। রসুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন মেয়ে ছেলেকে ভূমি জমি, এই জমি থেকে পায়গাম্বার পয়দা হয়, ডাক্তার পয়দা হয়, মাওলানা পয়দা হয়, মাস্টার পয়দা হয়। এটাকে আল্লাহ নিজের ভাষাতে বলেছেন মেয়ে ছেলে হলো জমি। আর সেই জমিটা একটা মালিকে। এবার রসুল্লাহ কি বলছেন? লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারআ গায়রিহি। মুসলমানেরা তোমরা খবরদার, খবরদার, কেউ কোনোদিন তোমরা পরের জমিতে সেচ দিতে যেও না। কথাটা বড় শরমের, কথাটা বড় লজ্জার। আমি পাই 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 করে খুলে দিতে পারছি না, আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। রসুল্লাহ বলছেন পরের জমিতে পানি পটাতে যেও না, পরের জমিতে সেচ দিতে যেও না। যেটা তোমার নিজের জমি সেটাতে তুমি পানি পাঠাও, সেটাতে তুমি সেচ দাও, সেটাতে তুমি বিছন ফেলো। অন্যর জমিতে কোনো দিন বিছন দিতে যেও না, পানি ফেলতে যেও না, সেচ দিতে যেও না। আশা করি বাবজিরা বুঝে গেছেন কথাটা কি বলতে চাইছেন রাসূলুল্লাহ। এখন এই মেয়েটাকে নিয়ে তুমি পালিয়ে গেলে, এই জমিটা কার? তোমার।
না, জমিটা ওর স্বামীর, যেটা কেরালায় কাজ করছে। তোমার জমি বানিয়ে নাও, নেওয়ার পরে তাতে সেচ দাও, অর্থাৎ তার সাথে মিলন করো, তাতে বীজ ফেলো। তোমার জমি করো আগে, তারপরে। তো জমি যে করে নিয়েছি কাজীকে দিয়ে, যে হবে না। স্ত্রীকে তালাক দিবে তার স্বামী, তাহলে 90 দিন পর তুমি বিয়ে করবে, তো তোমার জমি হবে। আর যদি স্ত্রীটা খোলা করে নেই, মোহরানা স্বামীকে ঘুরিয়ে দিয়ে যে আমি খোলা করে নিলাম, তাহলে 1 মাস পরে ওই মেয়ে ছেলেটিকে তুমি বিয়ে করতে পারবে, তাহলে তোমার জমি হবে। তুমি খোলাও করলে না, আর তার স্বামী তালাকও দিল না, আর বাড়ির পুষা কাজী পেয়েছো, 1000 টাকা দিলা, সকাল 10টার সময় তোমাকে ছাড়ান করে দিল কাগজ কলমে, আর সন্ধ্যা 4টার সময় তোমার বিয়ে লাগিয়ে দিল এই লোকটার সঙ্গে। আর তুমি মনে মনে ভেবে নিলে যে আমরা স্বামী স্ত্রী, এখন আমরা সুখের জীবন কাটাবো। আল্লাহর কসম, ওই স্ত্রীটার পেটে যদি বাচ্চা থাকে, যদি থাকে, তাহলে তুমি নিজে বলো 8 মাস পরে যে এই মেয়েটার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চাটা কার? তোমার? তুমি তো বলবে আমার, আমারই জন্ম দেওয়া বাচ্চা। কিন্তু তুমি জানো না যে এই বীজটা ফেলে রেখেছিল আগে কে? ওর স্বামী। আর ওই বাচ্চাটা পয়দা হয়েছে তোমার বাড়িতে এসে এসে তো তাহলে পরের জমিতে তুমি যে 8 মাস ধরে সেচ দিলা, এর জন্য তোমাকে কি জরিমানা লাগবে তুমি হিসাব করে দেখো। তুমি একটা লানতের যোগ্য মানুষ, তোমার উপরে আল্লাহর লানত পড়বে যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে। এ কাজ আপনারা নিজেরা ইনসাফ করে বলুন, বাড়ছে না কমছে আমাদের দেশে? নিজের চোখে দেখেন, এরকম ঘটনাগুলো কমছে দিনের দিন না বাড়ছে? আপনি নিশ্চয়ই বলবেন যে এগুলো ঘটনা বাড়ছে। তাহলে আমি আপনাকে আবার প্রশ্ন করব, আমাদের দেশে জালসাগুলো 30 বছর আগে যেভাবে হতো তার তুলনায় আজকের দিনে জালসা বাড়ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে? আপনি তো জবাব দিবেন আমাকে যে বেশি হচ্ছে। তাহলে জালসা হচ্ছে বেশি, ওয়াজ হচ্ছে বেশি, নাসিহাত শুনছেন বেশি, আর আমলের বেলা আপনি কি করছেন? সব উল্টা। এটা কি রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসা? যদি বলেন রাসূলুল্লাহর সুন্নাতকে এটা ভালোবাসা নয়, তো কাকে বলে রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসা? আমি আপনাকে দেখাবো একটা। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের কামাত বাড়িতে চাষের জমিতে ছিলেন, ওখানে চাষাবাদ হচ্ছে তার জমি, ওই জন্য একদিন দেখতে গেছেন। সেখানে গিয়ে দুপুরের টাইম, খানা খাওয়ার সময় এলো। উনি দস্তরখানে খানা লাগিয়েছেন, ডানে আর বামে অন্যান্য কৃষকেরা এসেছে। কি বলে? আমাদের প্রতিবেশী মাকাল বিন ইয়াসার এসেছেন, এসো হে, ইনি একজন সাহাবী, আমাদের বাড়ির কাছে এসেছেন। তো সব লোক জমা হয়েছে। এবার খানা যখন শুরু হয়েছে, তখন খেতে খেতে রুটির একটা লোকমা এমনি করে ভেঙেছে, তরকারিতে ঠুকে মুখে দিতে যাবেন, লোকমাটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। যখন পড়ে গেল, তখন মাকাল ইবনে ইয়াসার কি করলেন? লোকমাটাকে উঠালেন, উঠাবার পরে আস্তে আস্তে করে এমনি এমনি করে তার ধুলাবালিগুলোকে ঝেড়ে দিলেন। আর ধুলাবালিগুলোকে পরিষ্কার করার পরে আবার লোকমাটাকে মুখে পুরে দিলেন। লোকমাটাকে যখন মুখে পুরে দিলেন, তখন ডানে বামে যতগুলো ওখানে কৃষক ছিল, চাষিরা ছিল, তারা একজন আর একজনকে চিমটি কাটছে আর বলছে, আরে দেখো, আরে দেখো, এই লোকটা যে এত ধনী, এই লোকটা যে এত কোটিপতি, অথচ লোকটা একটা লোকমা পড়ে গেল, সেটাকে ফেলে দিল না, ওটাকে আবার চেটে পুটে তুলে তুলে খেয়ে নিল। অথচ তার সামনে এক গাদা কি ছিল, আরও খানা ছিল, এটাকে না তুলে যদি প্লেটের খানাগুলো খেত তো কোনো অসুবিধা হতো না। চিমটি কাটাকাটি করছে, আর মনে মনে যেন ওরা বলতে চাইছে, এই লোকটাকে বড় লোককে বলে। পড়ে যাওয়া লোকমাকে যদি উঠিয়ে খায়, তো এই মানুষটাকে কে বড় লোক বলে? তখন মাকাল বিন ইয়াসারের এক সাথী কানে কানে মাকালকে বলছেন, মালিক, এই যে চাকরগুলো আছে, কৃষকগুলো আছে, এরা খালি আপনাকে দেখে চিমটি কাটাকাটি করছে। কি চিমটি কাটাকাটি করছে? ওই যে পড়ে যাওয়া লোকমাটাকে আপনি তুলে খেয়ে নিলেন,
এটা তো ওদের চোখে ভালো কথা নয়, ফেলে দিতেন ওটা লোকমাকে, দিয়ে নতুন লোকমা বানাতেন, বানিয়ে খেতেন। তখন হযরতে মা কালবে নিয়াসার একদম সব লোকটিকে শুনিয়ে বলছেন, শুনিয়ে, হা আতরক সুন্নাত হাবিবি লিহা উলাই দাহাকিন, এই সমস্ত কৃষকগুলো, এই সমস্ত চাষিগুলোর কথাই পড়ে আমি কি আমার নবীর সুন্নাতকে ত্যাগ করে দিব নাকি? আমি আমার নবীর সুন্নাতকে ভালোবাসি, এ লোকগুলো রাজি হবে না নারাজ হবে ওগুলো আমার দেখার কথা নয়। আমার নবী বলেছেন যেটা কথা সেটাই হলো আমার জন্য পালনীয়। নবীজি বলেছেন তোমাদের হাত থেকে যদি লোকমা পড়ে যায় তো ফাল ইয়ারফাহু ওয়াল ইয়ামিত আযাহু, সে যেন লোকমাটাকে উঠিয়ে নেয় এবং পরিষ্কার যদি করা যায় তো পরিষ্কার করে নেবে, তারপরে সেটাকে সে খেয়ে নিবে। এটা হলো আমার নবীর তরিকা। আচ্ছা, আমার নবীর তারিকাকে আমি পছন্দ করি, এ লোকগুলো রাজি হলে ভালো, এরা যদি নারাজ হয়ে যায় তাও ভালো, আমি আমার নবীর সুন্নাতকে ছাড়ব না। কাকে বলে ভালোবাসা? কোন জিনিসটার নাম ভালোবাসা? বুঝতে পারছেন তো? এই ভালোবাসা যদি আমরা আমাদের জীবনে দেখাতে পারি তাহলে তো হয়। কিন্তু আহারে, আর কাকে বলবো আর কাকে বলবো না, এ কথাগুলো অনেক আগে বলেছি, আবার আপনার সামনে বলতে হচ্ছে। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। এত বলছি এত বলছি এত বলছি, আমার জাতি উল্টো পথে হাঁটছে। আল্লাহ আপনাদের উপরে দয়া করে আর রহম করে। আপনি একটা হাদিস শুনেন তো, যদি আপনাকে পছন্দ লাগে, আর আল্লাহ যদি আপনার জানটার উপরে একটু দয়া দিয়ে দেয়, তাহলে ইনশাল্লাহ আপনিও কামিয়াব, আর আমি শুনালাম বলে আমিও নিজেকে কামিয়াব বলে মনে করব। জি, রসুল্লাহ 10টা সাহাবিকে পাঠালেন খবর জানবার জন্য মক্কার পানে। এই 10 জন সাহাবী মক্কার নিকটবর্তী একটা জায়গা ওসফান, ওখানে গেছেন। সেখানকার 200 জন লোক তীর ধনুক হাতে করে রসুল্লাহর সাহাবী কটিকে ঘিরে নিয়েছে। এরা যান বাঁচাবার জন্য পাহাড়ের উপরে চড়ে নিয়েছে। নিচু দিক থেকে তীর চলতে লাগলো। 200 জন লোকের তীর, আর নিজেকে কি বাঁচানো যায়? 7 জন লোক মার্ডার হয়ে গেল তীর খেয়ে, বাঁচলো 3 জন। এরা বলছে সবটিকে যদি মেরে দিই তো ওদের মুখের কথা তো পাওয়া যাবে না, এ 3টাকে মারিস না। এবারে এরা নিচে থেকে আওয়াজ দিয়ে বলছে তোমরাকে মারবো না, কথা দিচ্ছি, তোমরাকে মারবো না, কথা দিচ্ছি, তোমরা সাহস করে নিচে নেমে এসো, আমরা তীর ধনুক সব সামটে নিলাম, তোমরা আমাদের উপরে বিশ্বাস করো, আমরা তোমাদেরকে মারবো না। 3 জন লোক নিচে নেমে এলো। যেমনি নিচে নেমে এলো, সাথে সাথে ধনুকের রশিগুলোকে খুলে 3 জনের হাতকে উল্টো দিকে বাঁধলো। বাঁধার পরে যখন বাঁধতে শুরু করেছে তখন একজন বলে উঠেছে হাজা আউয়ালু গাদারিন গুদিরা ফিল ইসলাম, এটাই হলো সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা ইসলামের ইতিহাসে। এইরকম গাদ্দারি আর কেউ জীবনে করেছে বলে মনে হয় না। ওর বাড়ি পুছ করেন তো জি, ওকে কাল আমি ওর অ্যাকাউন্টে 1000 টাকা দিব, খায়রাতের টাকা গেলা। হারামি রুজি কামাই করার জন্য এখানে বেলজ্জার মতো ঘুরে বেড়াচ্ছিস। আমি 1 ঘন্টা আগে বলেছি যে মানুষের ঘাড়ে ঘাড়ে বেড়াবি না। তোকে যে কত আল্লাহ তাআলা নাপাক করেছে, আর তোর রুজির যে কত নিশা লেগেছে তোকে, যে তোকে একটু গায়রা তো লাগে না, তোকে হায়া শরম কিছুই লাগে না। বেগায়রাত ইনসান। আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিস, আমার কাছে কিছু জাকাতের টাকা আছে তোর নামে পাঠিয়ে দিব। দুজনকে মক্কাতে বেচে দিল গোলাম। স্বাধীন মানুষটা জীবনটা হয়ে গেল গোলামির জীবন। তার ভিতরে একটা লোকের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে কিনে নিল হারেসের 2 বেটা। কেন কিনে নিল? খেয়াল করেন কথার দিকে।
2 বছর আগে, 1 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে, সেদিন তার বাপ হারেস মার্ডার হয়েছে। কার হাতে? তো এই সাহাবীর হাতে। এর নাম হলো খুবাইব। খুবাইব আমার বাপকে বদরের ময়দানে হত্যা করেছে। আমার বাপের জানের বদলে এর জান নিব, তাহলে আমার বাপের রুহটা খুশি হবে। মারবো একে। কিনে নিয়ে এলো, নিয়ে বাড়িতে রাখলো। রেখে এরা 2 ভাই চলে গেল হারাম শরীফের বাইরে। হারাম শরীফ কাকে বলে জানেন? মক্কা বাইতুল হারাম, যেটা মসজিদ, এর চারিদিকে, কোনো দিকে 8 কিলোমিটার, কোনো দিকে 9 কিলোমিটার, কোনো দিকে 15 কিলোমিটার, কোনো দিকে 17-18 কিলোমিটার, এরকম চারিদিকে গোল হয়ে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। এখানে কোনো গাছের পাতা কাটা যাবে না, এখানে কোনো শিকারীকে মারা যাবে না, এখানে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে না। এগুলো কানুন আছে, হাজিরাকেও পালন করতে হয়। তো একে যে মারবে, তো হারাম শরীফের ভেতরে তো মারা চলবে না। এই জন্য শুলিতে চড়িয়ে মারবে বলে শুলি বানাতে গেছে হারাম শরীফের বাইরে। 2টা খুঁটি গাড়বে, বেড়া বাঁশ দিবে, দড়ি বাঁধবে, বেঁধে টেঁধে আসবে, এসেকে নিয়ে যাবে, তারপরে শুলিতে চড়াবে। 10টায় গেছে, আসবে 12টায়, খেয়ে দিয়ে বিকালে নিয়ে যাবে শুলি দিতে। 11টার সময় এই হারেসের বাড়িতে হারেসের এক বেটি, বাবার বৌমা, একটু বাইরে বেরিয়ে এসেছে। তখন খুবাইব মেয়ে ছেলেটিকে এমনি করে ইশারা করে বলছে, হাল ইন্দাকুম মুসা, ও বোন, তোমাদের বাড়িতে কি একটা খুর পাওয়া যাবে? যদি থাকে তো খানা খুর দাও। মেয়ে ছেলেটি বলছে, আল্লাহ রে, একে তো জোহরের ঢিলাতে শুলি দেওয়ার জন্য হারাম শরীফের বাইরে নিয়ে যাবে, তো এখন খুর কিসের জন্য চাইছে? ব্লেড কি করবে লোকটা? তবে এই মেয়েটি এই লোকটাকে মন থেকে পছন্দ করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে। কেন? তো সে বলছে কি, আমি যখন মাঝে মাঝে ওর ঘরের দরজায় আসি, তো আমার ভাইয়েরা যে তাকে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় না। কিন্তু এটা যে কোথাকার মেহমান, কেমন মেহমান, এটা যে কোন আল্লাহর বান্দা, আমার চোখের সামনে দেখেছি, তার সামনে যেন ছাদে দড়ি বেঁধে খেজুরের গুচ্ছাগুলোকে লটকিয়ে রেখেছে, আর ওখান থেকে একটা একটা করে পাড়ছে আর খাচ্ছে, একটা করে পাড়ছে আর খাচ্ছে। আমি সেদিনই জেনে নিয়েছি এটা সাধারণ মানুষ নয়, একে রুজি দিচ্ছে কেউ। কে দিচ্ছে? মুশরিক হলেও আর ঈমান বলছে যে আল্লাহ একে রুজি দিচ্ছে। তো যখন লোকটা বলল যে বোন, তোমাদের বাড়িতে একটা খুর পাওয়া যাবে না, তখন মেয়েটি শান্তভাবে জিজ্ঞেস করে বলছে, তোমার দরকারটা কি আছে এখন খুরের? বিকাল বেলায় তো তোমাকে শুলি দিতে নিয়ে যাবে, খুর তুমি কি করবে, আর কাকে তুমি চিকন চাকন হয়ে দেখাবে? তখন সাহাবী বলছেন, ওরে দিদিমণি, কথাটা শোনো, আনা আস্তাহেদ্দ ফি মুগিবাতি, আল্লাহ পাকের নবীর কিছু সুন্নাত আছে। সুন্নাত যেমন মোচগুলোকে কেটে ছোট করে দেওয়া, মোচকে বড় রাখা রসুল্লাহর সুন্নাত নয়। তেমনি বগলগুলোকে বড় করে রেখে দেওয়া রসুল্লাহর সুন্নাত নয়। তেমনি যৌনাঙ্গের চুলগুলোকে, গোপন অঙ্গের চুলগুলোকে বড় করে রেখে দেওয়া, এগুলো সুন্নাত নয়। তো আমার মরণ তো কাছে চলে এসেছে, আমি রাসূলুল্লাহর তরিকার উপরে নিজে মরতে চাই, যাতে মরার পরে এমনটা না প্রশ্ন আসে আমার মোচগুলো কেন বড় বড়, মরার পরে যেন প্রশ্ন এমন না কারো হয় যে আমার গোপন অংশে এত চুল কেন লেগে লেগে বড় হয়ে আছে, এগুলো যেন না থাকে। তার জন্য রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে তারপরে আমি মরবো, মরার পরে কবরে যাব।
তুমি আমাকে একটা খুরগুলোর ব্যবস্থা করে দাও। মরবার কালে খুর নিলেন, আর নেয়ার পরে নিজের প্রয়োজনের জায়গায় খুরটাকে ব্যবহার করে তিনি রাসূলুল্লাহর সুন্নাতকে সাব্যস্ত করলেন, রাসূলুল্লাহর সুন্নাতকে আমলে পরিণত করলেন। আর করার পরে খুরখানা তাকে ফেরত করে দিলেন। বিকালবেলায় তাকে ময়দানে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের এই পবিত্র লোকটাকে, সাহাবীটাকে দিনে দুপুরে তারা শহীদ করে দিল। অনেক কথা আছে, ওদিক আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো মরবার টাইমে রাসূলুল্লাহর সুন্নাতকে জাগ্রত করে মরা। এইবার আপনাকে যদি আমি বলি যে মরবেন আপনি সোমবারের দিন, আর আপনি টের পেয়ে গেলেন রবিবারের দিন, আর বাঁচব না রে আমিনার মা, তো কবরে যাওয়ার আগে এই যে চেহারাটা বানিয়ে রেখেছেন 24 ঘন্টার ভেতরে হাফ ইঞ্চি করে দাড়ি উগাতে পারবেন কি? পারবেন না। তো যদি দাড়িটাকে মরণের আগে চেহারাতে উগিয়ে কবরে যেতে না পারেন, তাহলে কিসের সাহসে আপনি দাড়িকে কামিয়ে দিয়ে মুখটাকে একবারে কলাই মারা খলিয়ানের মতো করে চকচকে করে রেখেছেন? আপনাকে একবার ভাবনা লাগে না যে সুন্নাতের ঘোর বিরোধী হয়ে আমি কবরে যাব? এটা কেমন কথা হবে? এরা কেমন করে সুন্নাতকে ভালোবাসছে, আর আপনি সুন্নাতকে নিয়ে কেন ছলচতুরি করছেন? এটা কেমন হয়? অথচ আমরা গাল বড়াই করছি কি? আমরা রাসূলুল্লাহর উম্মত, আর আহলে হাদিসের মতো খাঁটি উম্মতি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। হানাফিরাও নাই, শাফিঈরা নয়, বেরেলি সুন্নিরাও নয়, আর কেউ নয়, আর কেউ নয়। আমাদের মতো তৌহিদবাদী আর আমাদের মতো খালেস আকীদা অন্য কোনো মুসলমানের নেই। এটা আপনার আকীদা? আপনি বলেন নিজে। যদি বলেন যে হ্যাঁ এটাই আমার আকীদা, তাহলে পরে আল্লাহ আপনার উপরে রহম করে, আল্লাহ আপনার উপরে দয়া করে, এরকম করাটা কিন্তু ভালো নয়। গত পরশুদিন একটা বাড়িতে ছিলাম মেহমান হয়ে, জালসা করতে গেছি, জায়গার নাম বলবো না। আল্লাহু আকবার, বাড়িখানাতে যে ঠাট দেখলাম গো, ওহ সুবহানাল্লাহ। যেটা ডাইনিং, সেই ডাইনিংয়ে 6খানা চেয়ার আছে আর একটা কাঁচের টেবিল আছে। তো লোকটা গল্প করছে আর বলছে যে মাওলানা, এটা আমি শিলিগুড়ি থেকে মাঙিয়ে নিয়ে এসেছি, সেগুন কাঠের তৈরি, উপরে কাঁচ বসানো, আর এইসব চেয়ার কটা, এইটির দাম লেগেছে আমাকে 1,20,000 টাকা। শুধু ভাত খাওয়ার বাসনটার দাম। আর আপনার রসুল খেজুরের চাটায়ে বসে ভাত খেয়ে নিয়েছেন, রুটি খেয়ে নিয়েছেন। মানা নাই, করেন। কিন্তু দোষের জিনিস যেটি দেখলাম, ওই এই টি টেবিলের সামনে আগা দিকে একটা এলসিডি লাগানো আছে। তো এত বড়টা এলসিডি হবে, এত বড়টা। আমাকে বলছে আপনার ওয়াজ শুনবেন? যে আমার ওয়াজ আপনি আমাকে শুনেবেন? কেমন কথা? যে শোনাচ্ছে, শুনেন। শোনালো, এমনি করে টিপলো এলসিডিতে, আমি হাজির। আমি তখন মোহাব্বতের সাথে বললাম, এই লোকটা কি মাঝে মাঝে এই টিভিটাতে আসে? তো বলছে যে আমার বিবি দেখে মাঝে মাঝে। আমার ফুরসত নেই মাওলানা। কি করো তুমি তাহলে? নিম যখন আসে না তখন একটু জুড়ে দিলাম, একটু এদিক ওদিক লারে লাপ্পা করে নিলাম, কখন নিম চলে গেছি। মায়ের লোকটা তখন রিমোটটাকে চিপে নিভিয়ে দেয়। যে আল্লাহ তো তোমাকে খুব ভালো শক্তি দিয়েছে যে জীবনে কোনো আলেমের বয়ান শোনার তোমার তৌফিক হয় না, আর মাঝে মাঝে যখন নিদ আসে না তখন তুমি কি করো? লারে লাপ্পা করো। তোমার ঈমান বিরান হয়ে গেছে। ও কথা আর বলা গেল না। শুধু বিষ করলাম আর বসে বসে শুনলাম, ওর বাড়িতে খেলাম। আল্লাহ তুমি কারুনের বাড়ি থেকে কেন আমাকে থাকার ব্যবস্থা দিয়েছিলা? জানালাতে 500-700 টাকা দামের চাদর ঝুলছে, শোকেশের উপরে চাদর ঝুলছে, ফ্রিজের উপরে দামি 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 চাদর ঝুলছে, গেটে চাদর, এখানে চাদর, ওখানে চাদর, বাড়িটাকে শুধু চাদর 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 করে দিয়েছে। আর ওর স্ত্রী আসছে চা দিতে আমাকে, টিফিন দিতে আমাকে। আল্লাহ, ওর শরীরে কোনো জায়গাতে চাদর নাই। কপালটাকে ঠুকলাম আর বললাম, মালিক তুমি বলেছো তোমার কিতাবে এই মুসলমানগুলোকে যে এই মেয়ে ছেলেটিকে চাদরে রাখো, এর গায়ে তুমি পর্দা ঝুলাও,
আর এর গাটাকে সম্পূর্ণ আবরণ মুক্ত করে দিয়ে আজনাবির সামনে চা আনছে আর আজনাবিকে খেতে দিচ্ছে, আর জানালাতে চাদর ঝুলিয়ে রেখেছো, পর্দা ঝুলিয়ে রেখেছো। আর হায়াকে কোন হাটে বেচেছো? ভোলামারির হাটে না পাকুয়া হাটে? তোমার নাম মুসলমান কে বলে? এগুলো মুসলমান যারা একটা রসুল্লাহর আদেশকে মানে না, আর সে মানুষগুলো নিজেদেরকে বুঝাতে চাইছে যে আমরা হইলাম মুসলমান। আল্লাহ, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ।